কেমন আছেন বন্ধুরা? আমরা ভালো আছি। আজকে সোমবারে আমরা নিরামিষ খাই, তাই আজকে রান্না করব সয়াবিন আলুর ডালনা আর পটলের ছোলা ভর্তা। কীভাবে কী করি আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। পটলের ছোলা ভর্তা করবো, এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা, কাঁচামরিচ আর নারিকেল। এখন একসাথে করে এগুলো আমি ভেজে নিচ্ছি, এরপর আমি শিলনোড়ায় বেটে নেব। পটলের ছোলা ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এটা আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না, পেঁয়াজ রসুন ছাড়া বাটবো নারিকেল দিয়ে। এটা বাদাম দিয়েও বাটা খাওয়া যায়, নারিকেল দিয়েও খেতে ভালো লাগে। এটা একটু লাল লাল করে ভেজে তারপর আমি শিলনোড়ায় বাটবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। পটলের ছোলা বাটা হয়ে গেছে, এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এই যে হয়ে গেল আমার পটলের ছোলা ভর্তা। আলু সয়াবিনের নিরামিষ তরকারি রান্না করব, এই জন্য আগে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি আগে জলে সেদ্ধ করে নিচ্ছি, এখন জল ঝরাইয়া তারপর ভাজতে। এখন হলুদ দিয়ে দেব। এখন দেব লবণ। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি কেটে তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছিলাম যেন কষগুলো কেটে যায়। এবারে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হতে থাক, এর মধ্যে আমি তরকারিতে দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়া, এরপরে দেব মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেব আদা বাটা, এরপর দিলাম জিরা বাটা, এবার মশলাগুলো জল দিয়ে গুলে নেব। মশলা রেডি হয়ে গেছে, আর বাকি মশলাগুলো পরে দেব। আলুটা লাল লাল করে ভেজে নিছি, এবার উঠিয়ে ফেলবো।
আলুটা একটু বেশি করে ভাজলে তাহলে খেতেও ভালো লাগবে আর ঝোলে দিলে ভাঙবে না। তেল গরম হয়ে গেছে, এবার জিরা ফোড়ন দিয়ে দেব। জিরাটা লাল লাল হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, এবার আলুগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব সয়াবিনগুলো। এবার কিছুক্ষণ এভাবে কষাবো। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। আমি এর মধ্যে আর দিয়েছি নারকেল বাটা, চিনি আর লবণ। ভুলবশত এটা ভিডিওতে আনা হয়নি। এখন কিছুক্ষণ কষাবো, তারপর দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব ঝোলের জন্য। বেশি ঝোল করব না, এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। পটলের ছোলাটা খুবই ভালো হয়েছে বাটা। দেখলেন আপনারা কিভাবে করলাম। এইভাবে পটলের ছোলা বাটলে খুবই ভালো লাগে। নারিকেল দিয়ে করছি তো, নারিকেল দিলে খুবই ভালো লাগে। ব্লেন্ডারে করলে অতটা স্বাদ লাগবে না, শিলনোড়ায় যদি বাইটা করেন তাহলে খুব স্বাদ লাগবে। আর একটু ঝাল ঝাল করে নিতে হবে, কারণ ঝাল লাগলে একটু ভালো লাগে, ঝাল বেশি লাগে। ভর্তাটা এতই ভালো হয়েছে, ভর্তা দিয়ে সব ভাত খাওয়া যায়। এখন নেব সয়াবিন আলুর তরকারি। একদম লাল লাল হয়েছে ঝোলটা।
হয়েছে। আমি বেশি ঝোল করি নাই, একদম পাতলা, একটু কম ঝোল রান্না করছি, একটু ঘন ঘন। এটা খেতে খুবই ভালো লাগে। এর ভিতরে আমি একটু নারিকেল বেটে দিছি, সেই জন্য স্বাদটা আরও বাইরে গেছে। আজকে আপনাদের দেখাইলাম পটলের ছোলা কীভাবে ভর্তা করতে হয় আর সয়াবিন আলুর তরকারি। আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।